প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিক আমাদের নবম দশম শ্রেণীর যে গণিত পাঠ্য বই আছে, গণিত পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার হলো 11, আর 11 পৃষ্ঠার 9 নম্বর যে উদাহরণ আছে, আমরা একে সমাধান করব। যদি এটি উদাহরণে দেওয়া আছে, এরপর আমি এটিকে ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করব। এখানে তিনটি আবৃত্ত দশমিক অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ তিনটি দেওয়া আছে। এই তিনটি কিভাবে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে পরিণত করা যায় তা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম আমরা দেখি নিই উদাহরণ 9-এ এখানে তিনটি, এ হলো একটি, এ হলো আরেকটি, এ হলো আরেকটি, অর্থাৎ তিনটি এখানে অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। অসদৃশ কেন? কারণ এগুলোর দশমিকের পরের আবৃত্ত সংখ্যা এবং অনাবৃত্ত সংখ্যার কোনো মিল নেই। যেমন প্রথম সংখ্যা যদি ধরি, দশমিক বিন্দুর পরে যদি পূর্ণফণিক না থাকে তাহলে আমরা তাদেরকে বলি আবৃত্ত, আর যদি পূর্ণফণিক থাকে দশমিক বিন্দুর পর যতটি থাকে ততটিকে আমরা আবৃত্ত সংখ্যা ধরি। তাহলে প্রথম সংখ্যায় দশমিক বিন্দুর পর অনাবৃত্ত মানে পূর্ণফণিক নেই, এরকম সংখ্যা আছে 4টি, তারপরে এখানে 4 লিখলাম। আর দ্বিতীয় এখানে অনাবৃত্ত মানে দশমিক বিন্দুর পর অনাবৃত্ত মানে পূর্ণফণিক ছাড়া সংখ্যা নেই, তাই আমরা এখানে না থাকার কারণে আমরা ধরলাম 0। 3 নম্বরে দশমিক বিন্দুর পর অনাবৃত্ত সংখ্যা আছে 2টি, তাই আমরা 2 লিখলাম। এখন এই অনাবৃত্ত সংখ্যার ক্ষেত্রে হলো সর্বোচ্চ সংখ্যা আমরা নিব, যে তিনটির মধ্যে অনাবৃত্ত সংখ্যা কত আছে আমরা তার সর্বোচ্চ নেব। তাহলে এখানে সর্বোচ্চ আছে 4, তাই আমরা 4 লিখলাম, কারণ এখানে 4 0 2, এখানে সর্বোচ্চ সংখ্যা হলো 4 নিয়েছি। আর অনাবৃত্ত হলো প্রথম সংখ্যার মধ্যে আবৃত্ত হলো পূর্ণফণিকের সংখ্যা, তাহলে প্রথম সংখ্যার মধ্যে আবৃত্ত সংখ্যা নেই, তাই 0 লিখলাম। এখানে আবৃত্ত হলো 2টি, অর্থাৎ পূর্ণফণিকের 2টি সংখ্যা আছে, তাই 2 লিখলাম। এখানে দশমিক বিন্দুর পর আবৃত্ত অর্থাৎ পূর্ণফণিকের সংখ্যা আছে 3টি, তাই 3 লিখলাম। তাহলে 0 2 3, এই 2 আর 3কে আমরা লসাগু নিতে, অর্থাৎ অনাবৃত্ত সংখ্যা 3টির মধ্যে সর্বোচ্চ যা তা নেব, আর আবৃত্ত সময় সে 2টি সংখ্যার মধ্যে আমরা লসাগু করব, অথবা 3টি সংখ্যা থাকলে আমরা লসাগু করব, লসাগু করে যা হয় তা নেব। তাহলে 2 আর 3-এর লসাগু যায় না, গুণ করতে হবে, তো গুণ করলে 3 2 6 হয়। তাহলে আমরা এতটুকু পেলাম যে দশমিক বিন্দুর পরে যদি সদৃশ করতে হয় অর্থাৎ মিল করতে হয়, তাহলে দশমিক বিন্দুর পরে 4টি হবে অনাবৃত্ত আর 6টি হবে আবৃত্ত। এখন আমরা একটু নোট লিখে দিছি, এখানে যে আলোচনা করেছি যে অনাবৃত্ত সংখ্যা হবে সর্বোচ্চ আর আবৃত্ত সংখ্যা হবে লসাগু। তাহলে আমরা এতটুকু পেয়েছি যে 1টি 2টি 3টি, এই 3টি সংখ্যার দশমিক বিন্দুর পরে মোট 10টি হবে, 4 আর 6, মোট 10টি অঙ্ক হবে। মানে যেমন দশমিক বিন্দুর পর এখানে আছে 4টি, এখানে আছে 2টি, এখানে আছে 5টি, ঠিক। কিন্তু এই দুটোটি যদি আমরা ধরি তাহলে অনাবৃত্ত হবে 4টি আর আবৃত্ত হবে 6টি, মোট হবে 10টি। এখন প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যাকে আমরা সদৃশ করব। তো সদৃশ করলে অর্থাৎ মিল করলে আমরা শেষে 4 এবং 6 করব, মানে 4 নিব অনাবৃত্ত আর 6 নিব আবৃত্ত। তো প্রথম হচ্ছে 1.674 3, 7 6 4 3, আমরা যদি একে যদি নিই তাহলে এখন আমাদের অনাবৃত্ত যদি আবৃত্ত যদি সংখ্যা থাকে তাহলে আমরা তাকে বাড়াতে পারি, কিন্তু এখানে আবৃত্ত কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কী করব? আর অনাবৃত্ত বলছে 4 ঘর নিতে হবে, তাই আমরা দশমিক বিন্দুর পর অনাবৃত্ত যে 4 ঘর আছে 4 ঘরে নিয়েছি। কিন্তু আবার প্রশ্ন করছে আমরা যদি মিল করতে হয়, মানে এই 3টি সংখ্যার যদি মিল করতে হয় দশমিক বিন্দুর পরে, তাহলে 4টি নিতে হবে অনাবৃত্ত আর আবৃত্ত নিতে হবে 6টি। এখন প্রশ্ন হলো যদি পূর্ণফণিকের সংখ্যা থাকে তাকে আমরা বারবার বাড়িয়ে আমরা কী করব? অনাবৃত্ত বা আবৃত্ত নিতে পারবো, কিন্তু এখানে মানে পূর্ণফণিকের সংখ্যা নেই বলে আমরা সংখ্যা বাড়াতে পারবো না, তাহলে কী করব? কিন্তু বাকি 6টি তো সংখ্যা আমাদেরকে নিতে হবে, মানে অঙ্ক নিতে হবে। বাকি 4টি অঙ্ক নিয়েছি আর 6টি অঙ্ক নিতে হবে, তাহলে বাকি 6টির মধ্যে আমরা 0 দিয়ে দেবো এবং পূর্ণফণিক দিয়ে দেবো। এখন প্রশ্ন হলো এখানে আমরা 3.24, এই 2 4কে আমরা বারবার বাড়াতে পারবো, বাড়িয়ে 4টি নিব অনাবৃত্ত, অর্থাৎ 4টি নিব অনাবৃত্ত আর 6টা নিব আবৃত্ত। এখন প্রথম সংখ্যায় যখন পূর্ণফণিকের সংখ্যা ছিল না তাই আমরা বাড়াতে পারি, এই জন্য 0 দিয়েছি। কিন্তু দ্বিতীয় সংখ্যায় 2টি সংখ্যার মধ্যে পূর্ণফণিক ছিল, মানে বারবার এই 2টি সংখ্যা আমরা নিতে পারবো,
তাই আমরা মোট 10টি নিয়েছি, এর মধ্যে 4টিকে রেখেছি অনাবৃত্ত আর 6টিকে রেখেছি আবৃত্ত। তাহলে 3 নম্বর একটু যদি লক্ষ্য করি তাহলে কী করব, 3 নম্বর আমরা 2.3 এরপরে ওই আগে বলছি 4টিকে নিতে হবে অনাবৃত্ত, তাহলে 1 2 3 4 এই 4টি পর্যন্ত আমরা অনাবৃত্ত নিয়েছি। আর এই 3টি সংখ্যার মধ্যে আবৃত্ত মানে পূর্ণবর্ণিত থাকার কারণে এই 3টি সংখ্যাকে আমরা বারবার বাড়িয়ে আরও 6টি সংখ্যা বানাবো অর্থাৎ তৈরি করব। তাহলে আমরা এখানে 6 3 4 6 মানে 3 4 6 3 4 6 আর 3 4 এতটুকু পর্যন্ত নেওয়ার পরে আমাদের 6টি সংখ্যা হয়ে গেছে। তাহলে অনাবৃত্ত হলো, তাহলে প্রত্যেকটা দশমিক বিন্দুর পর অনাবৃত্ত 4টি আবৃত্ত 6টি, অনাবৃত্ত 4টি আবৃত্ত 6টি, অনাবৃত্ত 4টি আবৃত্ত 6টি। তাহলে এখন সমান হয়ে গেছে। এখন আমরা অঙ্কটি বলেছে এই 3টি অসদৃশ দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ করতে হবে। তাই আমরা এখন এই 3টিকে সদৃশ আবৃত্ত দশমিক, সদৃশ বলতে মানে কি, যাদের দশমিক বিন্দুর পরে অনাবৃত্ত এবং আবৃত্ত সংখ্যা সমান হবে। তাহলে এখানে প্রত্যেকটি দশমিক ভগ্নাংশের মানে আবৃত্ত দশমিক ভগ্নাংশের পরে শেষে দশমিক বিন্দুর পরে মিল হয়েছে। তা আমরা একে কী করলাম, অনাবৃত্ত অসদৃশ অনাবৃত্ত অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে আমরা সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।